মানুষ নাকি তুমি না জানোয়ার নাকি মানুষের চামড়া তোমার গায়ে নাই? শালা একবারে বেহায়া ছেলে, শালা নির্লজ্জ বেহায়া। হবে জামাই, বড় মেয়ের সাথে নাইলে আমি তোর বিয়ে দিয়েছি, বড় মেয়েকে নিয়ে তুই যেমন তাই করবি। আমি কি ছোট মেয়ের সাথে তোর বিয়ে দিয়েছি তাই আর ছোট মেয়েটাকে নিয়ে তুই যেমন তাই করতে যাবি? এই শালা কুত্তার বাচ্চা, কথা বলি না কেন বে? শ্বশুর বাড়ি বেড়াইতে এসে তো মানুষ শালির সাথে তো বেশিরভাগ ইয়ার্কি মারে। ইয়ার্কি মারে? হ্যাঁ গো জামাই, তুমি ইয়ার্কি মারবা আমার মেয়ের সাথে তুমি সহবাস করবে তাই বলি? ও শাশুড়ি মা, আমি তো তোমাদের ঘরেরই ছেলে গো জামাই। তা কি হয়েছে কি? একটু পরিচিত বে বুকা চোদার বেটা, এখনই পায়ে জুতো খুলে মুখে মারবো। এইরকম ছেলের সাথে আমি সংসার করব না বাবা। বাবা মাকে ডাকো, ওর সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করিয়ে দাও। ও আজকে আমার বোনের সাথে খারাপ কাজ করেছে, কাল অন্য একটা মেয়ের সাথে করবে। এরকম নোংরা চরিত্রহীন ছেলের সাথে আমি সংসার করব না। ও শোনাবো, তুমি আবার ওদের হয়ে লাজ কেন? তুমি আমার হয়ে কথা বলবা? এই ফাটা কুকুর বেটা, লরিতে চাপা গাড়িতে চাপা উল্লা উল্টো বাজ পড়া। আমি বাড়িতে থাকি, তুই সাথে এরকম করতে গেলি কেন? পালাবো নাকি বলো? ভাই থেকে পালাবো? জানিস কি আমি কতবার বলছি, আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে কাছে ডাকলো, বলছি পকোড়া খাবো, এগরোল খাবো, চাউমিন খাবো। সে কি এমনটাই না করলো, শুধু বাবা মার সামনে আমি লজ্জায় বলতেই পারছি না। তোরা দোষ আছে, তুইলেই বাকেন আমার কাছে, আমাকে কত ভুলিয়ে ফাঁসিয়ে ডাকলো। এ কইবে জামাই খান কি ছেলে শুইরে বাচ্চা, বাড়ি থেকে বেরিয়ে দেখ বড় ঢালাইয়ের রাস্তা আছে, মারা ঘুরু রাস্তা দিয়ে। শ্বশুর আব্বা, আমি তো শাশুড়িকে ইয়ার্কি মারিনি, মেরেছি বলো? আমি তো শালিকে ইয়ার্কি মেরেছি, তাতেই তোমরা এমন করছো। কত ছেলে তো শাশুড়ির সাথে ইয়ার্কি মারে। তোর মতো যারা বৈদ্য হারামি হয় তারাই শাশুড়ির সাথে ইয়ার্কি মারে। কালাচোদা ছেলেরা, তুমি আমার মায়ের সাথে ইয়ার্কি মারবা? ইয়ার্কি মেরেছি? আমি তো তুলনা করছি রে, বলছি। এ তো পালা বাপ, এ বাপ পালা। তোর মতো হারামি বৈদ্য জামাই আমার বাড়িতে থাকলে আমার বাড়ির মান ইজ্জত সম্মান সব ধুলির সাথে মিশে যাবে। বেহুশ বেবুদ্ধিচোদা ছেলে, একটু বুদ্ধি জ্ঞান নাই। জামাই ওগুলা জামাই নামে কলঙ্ক। আমার আই বড় শিয়ানার সমুদ্র মেয়ে আজ বেদে কাল তার বিয়ে হবে, তাকে কলঙ্কিত করে দিল ও কথা বলটা। হ্যাঁ কালাচোদা ছেলে, চিপার বাল আমার শ্বশুর বাড়িতে ছিল শালির সাথে ইয়ার্কি মারে। আমি একটু মারলাম তো সবাই কি কইছি দেখ আমাকে। বে তাই ইয়ার্কি মারার মতো মারতে হবে না। তুই আমার বিটিকে জড়িয়ে ধরবি, তাকে হুল্লু হুল্লি করবি, কুল্লুকুলি করবি, এগুলো জামাইয়ের পরিচয়? পরিচয় নয় না বে, বাল কাপালি চোদা জামাই। তুমি তো আমার বিটির মাইটা উঠে পিছে বলছি। শালা বৈদ্যর বাচ্চা, বৈদ্য কি কাজ করছিস বে? তোকে জামাই বলতে ঘৃণা লাগবে? শালা কি মা মেয়েকে ছেলিবে? খালি মানে ছোট বোনের মতো হইবে, তার সাথে তো এরকম করে দিলে। তোমরা সব জিনিসে ভুল বুঝছো বাবা। আমি ওই একটু চেক করছিলাম যে বড় হয়েছে কি ছোট হয়েছে। আজ আমি চেক করছি, কাল অন্য একটা পরে ছেলে তো চেক করবে, সেই জন্য আমি দেখলাম আমি ঘরে ছিলি, আমি চেকটা করি। ও দুলা ভাই, তুমি তাই বললে? তুমি কি বললে যে তোমার বোন এখন বিয়ে হয়ে গেছে, তার শখ হয়ে গেছে, তুমি লড়া মাছ আগর দেখি টিপি টিপি, তুমি তাই বললে না? ছি 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 ছি। ও তুমি ভালো যাও, তো আমাদের বাড়ি থেকে চলে যাও। আর একটা কথা শোনো, আমি আর তোমার সাথে যাবো না, তোমার ভাত খাবো না। ও কথা বলো না গো বউ আমার তুমি, ও বউ আমি যে তোমার স্বামী। যদিও আমি ভুল করেছি, মাপ চাই তোমার কাছে গো বউ, মাপ চাই তোমার কাছে। আনকি ছেলে শুইরে বাচ্চা কত নাটক জানে রে। নাটকের রাতের ঘরে যেতে জন্ম ছেলেটা খুব হ্যাঁ তাহলে তো পালাইতে বুঝি, পালাই না তো। যাও যাও, তুমি ঘর থেকে ব্যাগ ফেক জামা কাপড় গুছিয়ে পালাইছো, তুমি আমার সাথে চলো। বললাম তুমি যাবো না, তোমার মতো নোংরা চরিত্রহীন ছেলের ভাত খাবো না। ওগো জামাই, তুমি বাড়ি চলে যাও, আমার মেয়ে যাবে না তোমার সাথে। তুমি যেই অন্যায় যেই দুর্ব্যবহার করেছো, এই দুর্ব্যবহার এই অন্যায় মেনে নিয়ে কোনো মেয়ে তার স্বামীর ঘর করতে চাইবে না। হ্যাঁ গো শাশুড়ি মা, তুমি এরকম কথা বলছো, এরকম অন্যায় এরকম ভুল কাজ মনে হচ্ছে আমি এই পৃথিবীতে জামাই হই আমি একাই করলাম। আর কোনো জামাই মনে হয় ভুল কাজ করে না, আর কোনো জামাই মনে হয় অন্যায় কাজ করে না নাকি? কত দুলা ভাই দেখো শালিকে বাড়ি থেকে বাইক হয়ে গিয়ে লজে গিয়ে পাক করে মারছে। ই কি রে পালাবে খান কি ছেলে? ও শ্বশুর আবার সত্যি করি গো? তুই তাই ভেবেছিস নাকি? এ জানে বললাম, আমি এমনি উদাহরণ দিলাম। পালা, নাইলে পেট এক মুখ করে কিলিয়ে দেবো। পালাই বেটি আর কি বেরি দিলি করতে দিলে আমার লাগি যায়। এই পালাবে খান কি ছেলে খুব নাটক করে বাড়িতে। এ মানে কি কানকি ছেলে শ্বশুর শুইরে বাচ্চা। বিটি থাকলে গুরু হাদি বেটা তুই লিগা যা, তুই লিগা গেলে উড়ে যা। দুকা বলছি মাগরানি মাগি বল, তোর বাম্মার কথা শুনে এইভাবে আমাকে অপমান করে তাড়ি দিলি তো, একদিন থেকে আমার লাগি থেকে খুঁজতে যেতে হবে দেখলি। শ্বশুর বাড়ি এলি বাড়ির লোকের শালির সাথে ইয়ার্কি মারে, শালিরই একটু আধটু মাই টিপে। শালি যদি দেখতে শুনতে ভালো হয়, পাছাটা মোটা হলে পাছাটাও একটু আধটু টিপে। আমি তো ওই শাশুড়ির সাথে এরকম করিনি, তাই তোরা আমাকে এইভাবে অপমান করলি। আমি চললাম আর কোকে করতে নেই বলে আইব না। মাংমারানির ভাই শ্বশুর গুদে মারালি রে বেটা, তোর মাথায় শুকনো বাজ করাম করে পড়বে দেখবি। আল্লাবে কোন কল্লা মুচড়ি গিয়ে ফেললি না, শালার পিঠে কুঁকাক করে কিলিব। গুদে মারানির ভাই তো মরবি শুই দেখবি। কি করে
বারবার জীবনটা আমার কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। কখনো ফেদা পটকা বুমের মতো পটাম করে ফেটে গেছে, কখনো বড় টিগলি বুমের মতো পিটিক করে ফুটছে, কখনো বড় চকলেট বুমের মতো দুম করে ফেটে গেছে, কখনো ফেদা ফোঁস হয়ে গেছে। কি হচ্ছে ভগবান আমার সাথে এগুলা? আর কতকাল সহ্য করবো গো? শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বইয়ের যে অপমান, তুমি বলো ভগবান। শ্বশুর বাড়িতে গেলে তো লোকে শালির সাথে ইয়ার্কি মারেন, আমি নাহলে একটু ইয়ার্কি মেরেছিলাম, তাই বলে আমার জীবন থেকে বউ হারিয়ে যাবে, শ্বশুর হারিয়ে যাবে, শাশুড়ি হারিয়ে যাবে, সবাই হারিয়ে যাবে? এটা সহ্য করবো কি করে গো ভগবান? হয় আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক জোড়া লাগিয়ে দাও, আমি নাহলে উপর থেকে একটা মোটা 3 মনোজনের পাথর ফেলে আমাকে মেরে দাও। প্লিজ গড কাম ফাস্ট। এ ফুটু বন্ধু, মা শ্বশুর বাড়ি থেকে বাড়ি কবে এলিবে? তুই তো শ্বশুর বাড়ি থেকে বাড়ি কবে এলি? এ আমার বউ আর আমি 12টার সময় এলাম। তোর বউ আছে তোর সাথে? হ্যাঁ, তো বউ কেন বউ আছে তো। সত্যি ভগবান, তোমার কি লীলে খেলা? কি হইলো কি বে? সত্যি করে তোর বউ তোর সাথে এলো? এইটা আইবে না বড় শ্বশুর বাড়ি বেড়াইতে গিয়ে তো বউ সাথে করে আইবে না, কে আইবে? আমার তো বড় বউ সাথে আসেনি। বল মিচি করে লয় রে ভাই, সত্যি করে কেন আসেনি? কেন তোর সাথে তোর বউ? কি আর বলবো বড়, বল ভাল লাগে না সব দুঃখের কথা বলতে। হয়েছে কি রে বড়, বল না খুলি খেলে। ফেদা শালির সাথে একটু ইয়ার্কি ফচকম করেছিলাম যে আমার শ্বশুর বাড়ির লোক সেটা দেখি হয়েছে তোমরা, যে মারা কি অপমান করে বড় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বউ বলেছে তোমার আর ভাত খাবো না, তোমার সাথে যাবো না। মিচি কথা বলছিস তো? মিচি কথা বলে কি করবো? তো যা আমার বাড়িতে দেখে আমার বউ নাই কেন বে? কি এমন করলি তাই বউ তোর সাথে এলো না? শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে তোকে অপমান করে তাড়িয়ে দিল। আর বলি না কাদা, একটু মাই টিপে দিয়েছিলাম। কার বে? শালের মাই টিপে দেওয়ার লেগে তুই শ্বশুর তোকে তাড়িয়ে দিল আর তোর বউ তোর সাথে এলো না? আমার বড় বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কথা রে ভাই, কি আর করবো বল? আমার শ্বশুরটা শালা একটু হুড় কুচুদা, শালা একটু টেরে মাতালি লোক, হারে বোঝে তা ফেরে বোঝে না, লম্বাই বোঝে তা আরে বোঝে না। আমারও তো বড় শালি আছে, আমার শালির মাই তো আমি আজ 4 বছর বিয়ে হতে 4 বছর যে কত মাই টিপিছি কোনো হিসাবই নাই। কি বলছি বে? কি বলছি বে? আবার এমনিতেই আমার শালি আমাকে কত অফার দেয় জানিস? কি অফার দেয়? যখনই আমি শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই, কোনি আমার শালি বুঝতে পেরিলে যে আমার দোলা ভাই আমার মাই খাবে, এখনই ও মিষ্টির দোকান চলে যায়, টক মিষ্টি দই চলে আসে। যখন দেখে বাড়ি ফাঁকা বা কেউ নাই, তখনই আমার শালি দুটো মায়ে একবারে টক মিষ্টি দই মুটটা করে লাগিয়ে রেখে দেয়, আমাকে বলে তুচো। আমার বিশ্বাস হচ্ছে না। বিষয় আলিছো তোকে আমার প্রমাণ দিয়ে দেবো, আমি ফালতু কথা বলা ছেলে লয়। তোর শ্বশুর শাশুড়ি তোর বউ এগুলো জানতে পারেনি? হ্যাঁ, সবাই জানতো। ওসব এভরি ডোন্ট মাইন্ড, ওসব কেউ কিছু মনে করে না। ওরা জানে যে ঘরে ছেলেতে খেতে খাওয়ার কোনো অসুবিধা নাই, পরে ছেলেও তো খাবে। সত্যি মারা, কারো কপাল এক করলে হচ্ছে, আবার কারো কপাল ফুটো হয়ে গেছে। কেরি চিকে এক ঢেলানি গুলি আইতো যে আমার কপালে চটাম করে মারতো। কি হয়েছে বল? গুপ পরে মারি, কি হয়েছে বল? ওই একই কেস খাদা মানে আমি একটু শালির সাথে ইয়ার্কি ফচকম করেছিলাম, শালিকে একা পেয়ে একটু মাই ফাই টিপে দিয়েছিলাম, এটা আমার শ্বশুর বাড়িতে জানাজানি হয়ে যায়। বউ তো আমার আগে এত গালাগালি দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তার সাথে শ্বশুরও গাল দিয়েছে, শাশুড়িও গালি দিয়েছে, শালিটাও আমাকে অপমান করেছে। তো শালির বয়স কত ছিল বে? 19 বছর রানিং চলছে। তাহলে তো মাই খাওয়ার উপযুক্ত জিনিস ছিল বে। আমার শ্বশুর বাড়ির লোকে তো বাগড়া বুগড়ু দিল কেন? বুঝাবে মাং মারানি ভাই দিকে বল, সব মূর্খ সুরক্ষ মানুষ হলে যা হয়। এগুলো যদি কোনো শিক্ষিত লোক হতো কখনো এরকম অন্যায় এরকম ভুল করতো না। তারা ভাবতো যে আমার জামাই তো খেতে খাক, আমার শ্বশুর শাশুড়ি মূর্খ লয়, ওই জন্য সবাই হারে বোঝে তা ফেরে বোঝে না, অপমান করে তাড়িয়ে দিল বাড়ি থেকে। বৌমাকিটাও একটু সত্যি কথা বললো না, যে যা হোক যা হয়েছে ছেড়ে দাও, ওসব কথা বাদ দাও। সেও বাপ মায়ের হয়ে কথা বললি যে আমার সাথে এলো না। এখানে নিশ্চয়ই কোনো গোলমাল লুকানো আছে।